মতো মেশিন নিয়ে ঘুরি না মিয়া, ও তো না সন্ত্রাস। ভাই মিয়া, ও তো অপরাধী মিয়া, টাকা বস। কথা বলতে দেন, আপনি মারতেছেন কেন? এই কারণে আসিফ ভাই, এক্সকিউজ মি, আপনার কাছে তো ম্যাগজিনও পাওয়া গেছিল। এই ভাইয়ের পকেটে কি জানি আছে? আমার পকেটে এগুলো মিথ্যা। এই মিয়া, আপনি টানতেছেন মারার জন্য, এটা কোন অপরাধ? এই দাঁড়ান, এই আপনার পকেটে কি? আসিফ ভাই উনিকে কোটি টাকার গাড়িতে করে উনি কোথা থেকে করে জিজ্ঞাসা করতে পারবো না। কেমন জিজ্ঞাসা? আপনি তো সন্ত্রাসী করতেছেন। কেন আমার পকেটে? আপনি আসিফ মাহমুদের মতো মেশিন নিয়ে ঘুরি না। আসিফ মাহমুদের কাছে কি আছে? ম্যাগজিনে ভোট দিতে হবে না, ও তো একটা সন্ত্রাস মিয়া, ও তো একটা সন্ত্রাস। ভাই মিয়া, ও তো অপরাধী মিয়া, টাকা বস। আমি একটু আমাদের কি আছে কোটি টাকা গাড়ি। এই আসিফ, এই আসিফ মাহমুদ ভাই কথা বলতে চাই, আমাকে মারতে ধরলো। আমি 5 তারিখে একটু যোদ্ধা, ও যে আমাকে টানতে ধরেছে। আপনারা আজকে দেখেন যে আমাকে বলতে দেন, ও যে আজকে টান দিল আমাকে, কি বুঝলেন? এনসিপিরা মানুষকে মানে রাস্তার ভিতরে হরদমে মারে, তাহলে যে এনসিপি পরিচয় কোথায়? 5 তারিখের একজন যোদ্ধা দেখবেন, মোহাম্মদ সানি দাঁড়ান দেখবেন। প্রতিবাদ কি তাহলে শুরু? এই একজন প্রতিবাদ তুলছে, একজনে প্রশ্ন করছে, এই একই প্রশ্ন কোটি কোটি বাঙালির। কোথায় পাইল আসিফ মাহবুব এত হাজার কোটি টাকা? কিভাবে সে কোটি টাকার গাড়িতে চড়ে? কিভাবে সে AK-47 এর লাইসেন্স পাইল? কোথায় থেকে এই অস্ত্র কেনার টাকা পাইল? শুধু তাই নয়, এই আসিফ মাহবুব ডক্টর ইউনূস থাকাকালীন সময়ে অনেক জঙ্গিদের অস্ত্র চালানোর ট্রেনিং দিছে। তারা কোথায়? কোথায় সেই অস্ত্র চালানোর ট্রেনিং এর আস্তানা? এই প্রশ্ন শুধু একজন তুলছে, আর এই প্রশ্নগুলো শুধু একজনের নয়, সমগ্র বাঙালি জাতির। কিভাবে 5ই আগস্টের পর এই আসিফ ভুঁইয়া টিউশনি করে নিজের পড়ালেখার খরচা চালাইতো, সেই আসিফ ভুঁইয়া আজকে কোটি টাকার গাড়িতে চলে, শত শত কোটি টাকার মালিক কিভাবে হইল? এই প্রশ্ন শুধু আমার নয়, উনার নয়, সমগ্র বাঙালি জাতির। আপনার কি জানতে ইচ্ছে হয় না? কিভাবে জুলাইকে বিক্রি করে, জুলাই চেতনাকে বিক্রি করে এই আসিফ মাহবুব আজকে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে? এটা আপনারও জানতে ইচ্ছে হয় না? কিভাবে আজকের এই বাংলাদেশটাকে এরা ধ্বংস করছে আপনার চোখের সামনে? আপনারা কি দেখেন নাই? এই একজন প্রতিবাদ করছে, এভাবে প্রত্যেকটা মানুষ প্রতিবাদ করতে চায়, জানতে চায়, কিন্তু এই আসিফ মাহবুব সজীব ভুঁইয়ার পাশে যারা থাকে, কিছু তথাকথিত মোবাইল সাংবাদিক, এইসব টুকাইদের প্রশ্ন করতে গেলে যে প্রশ্ন করে সেই প্রশ্নকারীকে উল্টা হেনস্থা স্বীকার করে, যেমনটা এইখানে ঘটছে। এই সাংবাদিকরা তো এই লোককে হেনস্থা না করে জিজ্ঞেস করতে পারতো, আপনার কাছে যে প্রশ্ন করছে এই লোক, সেই লোকের প্রশ্ন উত্তরটা কি আপনার কাছে আছে কিনা, সেটা জিজ্ঞেস করে না, না কইরা যেই লোক প্রশ্ন করে তাকে হেনস্থা করে। কিন্তু এভাবে আর কতদিন? বেশি দিন টিকতে পারবে না। এই আসিফ ভুঁইয়া, নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাসির পাটোয়ারিরা কিভাবে জুলাইকে বিক্রি করে শত শত কোটি টাকার মালিক হয়েছে, তার জবাব ধীরে ধীরে সাধারণ মানুষ তুলতে থাকবে। কারণ এটা কোনো গল্প নয়, এটা কোনো কাহিনী নয়, এটা বাস্তবতা। 18 মাসে বাংলাদেশকে এরা পঙ্গু করে দিছে, আর নিজেরা আঙ্গুল ফুলো কলা গাছ হয়েছে। তার প্রতিবাদ এইমাত্র একজন করলো, দেখবেন যত দিন যাবে ততই এদেরকে সাধারণ জনগণ কামড়ায়া ধরবে হিসাবের জন্য, জানার জন্য। এত টাকা এরা পাইল কোথায়? এরা 17 মাস 18 মাস ক্ষমতায় ছিল, সেই ক্ষমতাটা আগালীন সময় কিভাবে বাংলাদেশের জনগণের মাথার উপরে 21 লক্ষ হাজার কোটি টাকা ঋণের বোঝা চাপায়া দিল এই ইউনূস সরকার, কিভাবে বাংলাদেশটাকে পঙ্গু করে দিছে, তার জবাব দিতেই হবে। এবং এই বাংলাদেশের মানুষ এদের কাছ থেকেই নিবে। অনেক উপদেষ্টারা আঙ্গুল ফুলো কলা গাছ হয়েছে, তার হিসাবও সাধারণ মানুষ নিবে। শুধু সময়ের অপেক্ষায় আছি, এদেরকে ধরে ধরে সাধারণ পাবলিক সিবাইয়ে খাবে। কারণ বাংলাদেশ এই মুহূর্তে
বড় সংকটের মুখে। একদিকে গ্যাসের সংকট, অন্যদিকে তেলের সংকট, অন্যদিকে রিজার্ভের সংকট, অন্যদিকে লক্ষ লক্ষ মানুষ বেকার, কর্মসংস্থান বন্ধ, শত শত হাজার হাজার কল কারখানা, মিল, ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। বাংলাদেশে বর্তমানে 2 কোটির উপরে মানুষ খাদ্য সংকটে ভুগতেছে, 60 লক্ষের উপরে শিশু অপুষ্টিতে ভুগতেছে। আগামীতে আরো বড় ধরনের মহামারী দেখা দিতে পারে এই বাংলাদেশে। আর এই সব কিছুর জন্য দায়ী নোবেল বিজয়ী ডক্টর ইউনূস আর তার সাঙ্গ পাঙ্গ আর উপদেষ্টারা। হিসাব তো দিতেই হবে। বাংলাদেশকে ধ্বংস করার হিসাব এদের কাছ থেকেই নেবে বাংলাদেশের জনগণ। আপনি কি নিতে চান না? হিসাব আপনার জানতে ইচ্ছে হয় না? আপনার মতামত জানান।